কোচবিহারের যুবকের মর্মান্তিক মৃত্যু। রাজস্থানের কোটায় রেস্টুরেন্টের ছাদ ভেঙে প্রাণহানি। রাজস্থানের কোটায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমালেও মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালেন কোচবিহারের এক মেধাবী যুবক। শনিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টের ছাদ ভেঙে পড়ার ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের নাম অনরণ্য কর্মকার। তিনি কোচবিহার শহরের গুড়িহাটি রোড বক্সিবাড়ির বাসিন্দা ছিলেন। নিট প্রবেশিকা পরীক্ষার কোচিংয়ের জন্য তিনি রাজস্থানের কোটায় গিয়েছিলেন পড়াশোনা করতে। জানা গেছে, শনিবার রাতে অনরণ্য তার মায়ের সঙ্গে কোটার একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। হঠাৎই ওই রেস্টুরেন্টের ছাদ ভেঙে পড়ে। ভয়াবহ সেই ধসে অনরণ্য নিহত হন। তার মা গুরুতর জখম হন এবং তাকে তৎক্ষণাৎ স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক খবর পেয়েই কোটার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনরণ্যের বাবা। পরিবারের একমাত্র সন্তানের এই অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছেন। সেটির এরকম ঘটনা কি বলবেন? আমরা তো শুনে একদম স্টান হয়ে গেছি, মানে একদম অপ্রত্যাশিত এটা। আমি রাত্রি 12টার দিকে খবর পেলাম হঠাৎ করে যে ওর মা, ওতে অ্যাকচুয়ালি ও রাজস্থানে কোটাতেও ইয়ে করতে কোচিং নিতে গেছে, ওর মাও ছিল সাথে। তখন ওরা রেস্টুরেন্টে খেতে গেছে, যতটুকু জানি রেস্টুরেন্টের বিল্ডিংটা ভেঙে পড়েছে। আর হলো ও সঙ্গে সঙ্গে যেটুকু জানলাম ওর মৃত্যু হয়েছে। মা খুব সিরিয়াস ইনজুরি, মা আইসিইউতে ভর্তি আছে। বাবা এখানেই ছিলেন। বাবা হলো বাবা খবর পেয়ে বাবাও স্তম্ভিত হয়ে কোনোভাবে গাড়িতে করে ওরা বাগডোগরা গেল। বাগডোগরা থেকে এখান থেকে টিকিট হয়তো ভোরের দিকে সকাল 6টা-7টার দিকে বোধহয় ফ্লাইটে উনি চলে গেলেন। এতক্ষণে হয়তো বা পৌঁছে গেছে। আর যেটা বলি যে এরকম যেটা হয়েছে, এই যে একটা বাইরে এখানকার ছেলে ওখানে গিয়ে পড়তে গিয়ে এই তরতাজা প্রাণটা চলে গেল, তার জন্য কেন হলো এরকম ভেঙে পড়লো হঠাৎ করে? ওদের তো কোনো কিছু দোষ না, ওরা একটা খেতে গেছে রেস্টুরেন্টে। এইটার জন্য ঠিকঠাক মতন একটা বিচার হয় যে কী করে হলো, কোন অপরাধী ওর প্রাণটা দিতে হলো বেঘরে? একটা ছেলে তার ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছে, সে তা কী করলো, বাইরে রাজ্যে গিয়ে তাকে প্রাণটা দিতে হলো। এইটা যেন ঠিকঠাক এনকোয়ারি হয়। আমার ছেলে তো পারবো না ফিরে, এরকম আর যেন কারো না হয়। কারণ কোটায় প্রচুর যায়, আশেপাশে রেস্টুরেন্টেই দৌড়ায়। আমাদের এখানকার বাঙালি খাবারের সাথে তো আর রাজস্থানি খাবারের মিলে। ওই দোকানটাতে ননভেজ পাওয়া যায় যেটুকু জানছি, সেটা খেতে গেছে। মাও ইনজুরি, তো ভাবুন তো মার কী অবস্থা। এই যে আপনি তো পাশের বাড়িতে, একদম পাশের বাড়ি, লাগানো বাড়ি আমাদের। ছোট থেকে বড় হওয়া ছোট একদম দেখেছি, ভীষণ খেলতে ভালোবাসতো, খেলাধুলা পাড়ার মধ্যে রাস্তাতেই খেলা এগুলো নিয়ে খুব এমনি অ্যাক্টিভ, কথাবার্তা সব দিকে। কখন নিয়ে আসা হবে বা কিছু জানা গেছে? আমি এটা বলতে পারবো না, কারণ কি বাড়ির সবাই ওইখানে। মা বোধহয় গেছে সাথে, বাবার সাথে। এবার ওকে আনবে কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, খুব কষ্ট লাগলো। বাচ্চাটা দেখছি সেই 1 মাস হয়েছে, আসছে 2 মাস, মনে করো এখন এই ডিসেম্বরে 31 তারিখে ও চলে গেল পরীক্ষার জন্য। মা বাবা দুইজনই চলে গেছে। হ্যাঁ, তো বাবা আবার রিটার্ন আসছে। বাবা বললো যে আমি আসছি আমার একটা কাজের জন্য, আবার আমি চলে যাই। ছোটোর থেকেই দেখেছো? ছোটোর থেকে খুব বেশি দুরন্ত ছিল, আবার এখন খুবই ভালো। মানে আসার সাথে সাথেই সবার খোঁজ করবে, পাশাপাশি বাড়িতে সবার খোঁজ করতেছে, কে কেমন আছো। কত বছর হবে তো? ছেলের বয়স এই তো 18। এবার দিবে কি, ফাইনাল দিবে না। এই কখন জানতে পেরেছেন এরকম একটা? আমি তো সকালে জানছি, রাত্রেবেলা মানে আশেপাশে কথা শুনতেছিলাম, কিন্তু জানি না। সকালে পুরোপুরি কথাটা শুনছি যে এরকম বিল্ডিং পড়ে ছেলেটা চাপা পড়ে গেছে। মেয়েটা মানে মাটা খেতে গেছিলো রেস্টুরেন্টে। হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে গিয়ে মানে মাটা তো 2টা পা একদম হয়ে গেছে। তো মাও ইসেতে আইসিতে এখন